চৈত্রের বরদুপুরে যখন আমরা একে একে দোকান পারে হাজির হয়ে যাই, তখন দোকানদার মুবারক ভাই বলে ওঠে, চলো আজ আমরা জাম্বুরা ভর্তা খাই। তো জাম্বুরা ভর্তা খাওয়ার জন্য আমাদের আশপাশে কোথাও জাম্বুরা গাছে জাম্বুরা ছিল না। তখন আমরা আমাদের পাশের গ্রাম প্রায় 1 কিলোমিটার হেঁটে গিয়ে ওখান থেকে জাম্বুরা কিনে এনে তারপর মুবারক ভাই এবং আলমগীর সেনাবাহিনী ভাই তারা জাম্পুরা ভর্তাটা রেডি করতেছিল, আর আমরা একজনের গল্প বলতেছি, আর আমরা মজার একটা মুহূর্ত পার করতেছি। তো সত্যি বলতে এই সময়টা আমরা খুবই মিস করি। আর একটা মজার ইন্টারেস্টিং বিষয় হচ্ছে প্রায় 40 মিনিট সময় লাগলো জাম্পুরা ভর্তাটা রেডি করতে, কিন্তু জাম্পুরা ভর্তাটা প্রায় 5 থেকে 7 মিনিটের মধ্যে শেষ হয়ে গেছে তো এই সময়গুলো আমরা খুবই মিস করি। আজ আমরা এই অল্প কয়েকদিনের ব্যবধানে আজ আমরা এক এক জায়গায় চলে আসলাম। এখান থেকে আমরা অনেকেই প্রবাসী চলে আসছি, বা একজনের কর্ম ব্যস্ততার জন্য একজন ভিন্ন ভিন্ন শহরে। জানি না কবে আবার তাদের সাথে দেখা হয়। তো তাদেরকে সত্যিকার অর্থে মন থেকে খুবই মিস করি। আর ওই দিক দিয়ে জাম্পুরা ভর্তা খাওয়া যখন শেষ, তখন দিদার ভাই এবং সাদিক তারা তাদের ঘটে যাওয়া ঘটনা, তাদের লাইফে ঘটে যাওয়া ঘটনা, কে কোথায় ধরা খাইছে, কে কি এসব নিয়ে মজা করতেছে, আর আমরা মজা দিতেছি। তো দিদার ভাই দিকটা সাদিকে দৌড়াইতেছে। তো দৌড়ানির পর এক পর্যায়ে তারা একসাথে হয়ে গেল। আর আমরা তো এই সময়গুলো আমরা খুবই মিস করি। জানি না আবার কবে একসাথে দেখা হয় কিনা। আল্লাহ পাক চাইলে আবারও কোনো একদিন দেখা হবে আমরা একসাথে। তো সবাইকে খুবই মন থেকে অনেক অনেক মিস করি। এই সময়গুলো মিস করার মতোই, কারণ এই অল্প কয়েকদিনের ব্যবধানে আমরা এক জায়গায় অনেকেই প্রবাসী হয়ে গেছে অনেকেই কর্মব্যস্ততা, চাকরি জীবনে অনেক জায়গায় চলে গেছে। তো আল্লাহ পাক যদি চাই, ইনশাল্লাহ আবারও কোনো একদিন সবার সাথে দেখা হবে, আনন্দ হবে, আড্ডা হবে। এ পর্যন্ত সবার জন্য অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।